বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে সমস্ত জগৎবাসীরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। সে আলোচনাটি হলো যে সূরা মাউনের দিকেও আমরা লক্ষ্য করব এবং এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ সমান করে পাঠাননি। তো শরীয়তের ভাষায় বলে থাকে যে একটা মানুষ পঙ্গু হয়ে জন্মাইছে, অন্ধ হয়ে জন্মাইছে, বা হাত নেই, পা নেই, বা কানে শুনতে পায় না, এরকম বিষয়। তো শরীয়তের ভাষায় বলে থাকে, বুঝুক বা না বুঝুক, বলে থাকে যে আল্লাহর পরীক্ষা। মানুষ এই পৃথিবীতে আসে, দেখা গেছে শিক্ষা অর্জন করে, এরপরে পরীক্ষা দেয়, আবার উত্তীর্ণ হয়, আবার পরীক্ষা দেয়, আবার অন্য ক্লাসে ওঠে, আবার পরীক্ষা দেয়। তা সারা জীবনে কি মানুষের পরীক্ষা দেয়? যে একজনকে চোখ দেয়নি, এটা আল্লাহর পরীক্ষা। একজনকে পা দেয়নি, এটা আল্লাহর পরীক্ষা। তো পরীক্ষা কি সারাটা জীবন পার করে দেবে? পরীক্ষা তো ক্ষণিকের সময়। যেমন বলা হয় যে আজকে আমরা পড়ালেখা করতেছি, 1 থেকে 2 উঠেছি পরীক্ষা দিয়ে, 2 থেকে 3 উঠেছি পরীক্ষা দিয়ে। তো এখন যদি সারাটা জীবনই আমার পরীক্ষা হয়, তাহলে আমি উত্তীর্ণ হব কি করে? তাহলে যাই হোক, এখানে বুঝতে হলে যে বিষয়টি আমার বোঝাতে হবে এবং আপনাদের সাথে আলোচনাটি করতে হবে, সেটি হলো যে এখানে বিশেষ গভীরত্ব লুকাইয়া আছে, জন্ম জন্মান্তরের বিষয়ে। অনেকে জন্ম জন্মান্তর বিশ্বাস করেন না। যাই হোক, আজকে জন্ম জন্মান্তর নিয়ে কথা বলবো না। তবে আজকে যে কথাটি বলবো, যেমন কোরআনের সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে এতিম লোকদেরকে আল্লাহ পাঠিয়েছেন, এবং অন্ধ এবং পঙ্গু এই পৃথিবীতে জন্ম নিয়েছে, পা নেই, হাত নেই, জ্ঞানহীন। তো এই কথাগুলোর একটা গভীরত্ব আছে। আজকে সে পর্যায়ে যাব না। আজকে যে পর্যায়ে কথা বলবো, সেই পর্যায়গুলো হলো, মানুষ কখনো যেন কোনো পঙ্গুকে, কোনো অন্ধকে ব্যঙ্গ না করে। ব্যঙ্গ করলে কি হবে? যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যা করবে ঠিক তাই পাবা, তোমরা যা করবা ঠিক তা পাবা। যদি দেখা যায় এই পৃথিবীতে কোনো অন্ধ মানুষকে আমি অন্ধ বলে তাকে গালাগাল দিয়েছি, অন্ধ বলে তাকে টিটকারি দিয়েছি, অন্ধ বলে তাকে আমি অবহেলা করেছি, তখন আল্লাহর খাতায় এটা উঠে যাবে, সে অন্ধকে নিন্দা করেছে। আল্লাহর খাতায় উঠে যাবে যে সে অন্ধত্বর যে কি কষ্ট, আর অন্ধত্ব হলে যে কি এমন হয়, তা যেন সে বুঝতে পারে। তাকে অন্ধ করে দেওয়া হবে, সে এই জন্মেই হোক বা বিগত আসছে জন্মেই হোক। আচ্ছা, একজন পঙ্গু মানুষ, সে হাঁটতে কষ্ট হয়, তাকে ব্যঙ্গ করে কথা বলেছে, তাকে গালাগাল দিয়েছে, তখন দেখা যায় আল্লাহর খাতায় এটা উঠে গেছে। আল্লাহ বলেছে, যাও, তুমি যা করেছো তুমি তা পাবা। আর যদি কেউ বুঝতে পারে, হায় হায় আমি তো ভুল করেছি, তখন সে যদি তওবা করে, তবে আল্লাহ বলেছে আমি তওবা গ্রহণকারী। আল্লাহ কোরআনে বলেছে যে আমি তওবা গ্রহণকারী। তো সাথে সাথে যদি কেউ তওবা করে ফেলে তো বেঁচে গেলেন। আর যদি না করেন, তবে আল্লাহর কথা সঠিক যে তুমি যা করবা সে ঠিক তা পাবা। আচ্ছা, এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যাই হোক, আরেকটি বিষয় হলো, আমরা এই পৃথিবীতে চলার পথে কত অন্ধ, বধির, পঙ্গু, গরিব
এতিম মিসকিন কত মানুষকে দেখি, আমরা কখনো অবহেলা করব না। আমার সাধ্য অনুসারে আমি তার জন্য করব, যদি না পারি মাথায় হাত বুলিয়ে অন্তত দেব। কখনোই তাদের প্রতি আমরা অবিচার করব না। যদি আধ্যাত্মিক সাবজেক্টে যেয়ে যদি বলা হয় যে তার কর্মগুণে তার এই পঙ্গুত্ব হয়েছে, তার কর্মগুণে আজ এই অন্ধত্ব হয়েছে, তাহলে আমি একটা কথা বলবো, বাবা, যদি এই পৃথিবীতে কোনো মানুষ কোনো বিশাল কোনো অপরাধ করে, তখন তাকে জেল হাজতে নেওয়া হয় এবং জেলে ভরা হয়, তখন দেখা গেছে সেই লোকটা জেল খেটে যখন সমাজে ফিরে আসে, তখন সে কিন্তু নিজেই লজ্জিত, নিজের মধ্যে নিজেই কিন্তু লজ্জিত। তখন দেখা যায় এই লোকটাকে যদি কেউ বলে, টিটকারি করে, এই তুই জেল কেটেছিস, তুই খারাপ, তুই এটা, তুই সেটা, তখন তার মনে আরো আঘাত লাগবে, হে আল্লাহ, এত কষ্ট করে জেল খেটে আসলাম, আমি একটু ভালো হয়ে যাব, আর যেন কোনোদিন এরকম খারাপ না হই, কিন্তু আজকে তারা আমাকে কেমন করে টিটকারি করে বলতেছে। তখন এই লোকটা হয়তো পথভ্রষ্ট হয়ে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। আর যদি তাকে ভালো ব্যবহার করা হয় বা তাকে ভালো নিদর্শন দেওয়া হয়, একটা আদেশ দেওয়া হয় যে ভাই ঠিক আছে, যা হয়েছে জীবনে মানুষের এরকম চলার পথে হয়ে যায়, লও আমরা সামনে ভালো পথে চলবো, আমরা ভালো কিছু করব, সামনে আমরা অগ্রসর হই, তখন সেই মানুষটার মনটা বড় হবে, সে আস্তে আস্তে ভালো দিকে আসবে। তাই আমি বলতে চাই, এই পৃথিবীতে যারা অন্ধ, পঙ্গু বা বিভিন্ন ডিস্টার্ব এই শরীরটা নিয়ে পৃথিবীতে জন্ম হয়েছে, তারা তো এমনি দুঃখী। এখন আমরা যদি তাদেরকে টিটকারি করি, তাদেরকে যদি অবহেলা করি, তাদেরকে ধমক দেই, তখন আল্লাহ এই পাপ কখনোই মাফ করবে না। যেমন একজন মানুষ যখন জেল খেটে আসলো, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, সে যেন আর কখনো পাপের কাজে না যায় এবং ভালো হয়ে যায়, এবং সেই কথা তাকে মনে করে দেওয়া যাবে না যে তুমি জেল কেটেছ। ঠিক যারা এই পৃথিবীতে পঙ্গু, অন্ধত্ব হয়ে জন্মাইছে, তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে হবে যে যাই হোক বাবা, তোমাকে আল্লাহ যেভাবে খুশি হয়েছে, আল্লাহর যেভাবে মর্জি হয়েছে, এভাবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। তবে আল্লাহর খুশি খুশি এই মনে করি, দেখা গেছে তুমি কখনো মন ছোট করো না। আমাদের হাত পা সব কিছু আছে, তোমার একটা অঙ্গ নেই, যেন দুঃখ করো না। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবে, তোমার যদি কোনো কিছু লাগে তো আমাকে বলবে, তুমি এটা কখনো দুঃখ করবে না। তখন এই দৃশ্যটুকু আল্লাহ দেখতেছে, দেখে বলে যে আমার বান্দা আরেকটা বান্দাকে কি সুন্দর সহানুভূতি করতেছে। আর এই সহানুভূতিটা কত বড় আমি আপনাকে একটু বলবো। হে জগতবাসী, আপনাদের সামনে কথাটা আমি উত্তোলন করছি, আপনাদের সামনে কথাটা পেশ করছি। যেমন একটা মায়ের কাছে একটা সন্তান অনেক আদরের, অনেক ভালোবাসার সন্তান। এই সন্তানটি একটা অপরাধ করেছে, তখন মা তাকে বুঝাইছে, দ্বিতীয়বারে করছে, তখন মা একটা চর দিয়েছে। এই তৃতীয়বারে যখন আবার একই অপরাধ করতেছিল, তখন মা তাকে অনেক পিটাই দিয়েছিল। তখন ওই মায়ের এক বান্ধবী এসে বলতেছে যে থাক 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 বান্ধবী, তুমি আর একে মাইরো না, সই তুমি একে আর মাইরো না, থাক থাক থাক। তখন দেখা গেছে যে তার হাত থেকে লাঠিটা সরাই দিল এবং বাচ্চাটাকে সাইড করে ফেললো, তখন আর মানলো না। কিন্তু তারপরও কয়েকটা আঘাত লেগেছে, সন্তানের শরীরে দাগ বসে গেছে। তখন দেখা যায় যে সেই মা কিছুক্ষণ পরে যখন তার মাথা ঠান্ডা হয়েছে, তখন বলতেছে যে আমার বান্ধবী যদি এখন না আসতো, তাহলে আমার এই ছেলেটাকে আমি আর কত মারতাম। ওই ছেলের আঘাত পাওয়া জায়গাটাকে ডলতেছে আর কাঁদতেছে, আরে আমার বান্ধবী না আসলে তো আরো কত মারতাম, আরে আমার বান্ধবী আসাতে খুব ভালো হয়েছিল, ছেলেটাকে আরো কত না আঘাত দিতাম। তাহলে আমার কথা হলো, আল্লাহ রাগান্বিত হয়ে যদি কাউকে অন্ধত্ব দিয়েছে, কাউকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদেরকে যদি আমরাও টিটকারি করি, তাদেরকে আমরাও আঘাত করি, তাহলে আল্লাহর কাছে আমরা কি হয়ে যাব? আল্লাহর কাছে আমরা তুচ্ছ হয়ে যাব। তাই বলবো যে আল্লাহ রাগান্বিত হয়ে যখন এটা করে দিয়েছে, তখন দেখা যায় তাদেরকে মাথায় হাত বোলাবো, তাদেরকে ভালোবাসা দেব, তাদেরকে কিছু খাইয়ে দেব। তখন আল্লাহ বলবে আমার বান্দাকে আমি রাগের মাথা এটা করেছিলাম, কিন্তু আমার আরেকটা বান্দা তাকে ভালোবাসা দিচ্ছে, তাকে আদর দিচ্ছে। হে জগতবাসী, আপনাদের কাছে আমি আর কি বলবো?
আজ এই কথাগুলো বলেই রাখছি। আমার এই কথাগুলো যদি আপনাদের স্মরণ থাকে আর এভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনটা ধন্য হবে। আর আল্লাহ সূরা মাউনে বলেছে, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা অসহায়দের মাথায় হাত বুলায় না, অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না। হে জগতবাসী, জীবনে ইবাদত যতটুকুই করেছি আর নাই বা করেছি, কিন্তু আমরা যদি মানবের সেবা করে যেতে পারি, তাহলে আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, তাহলে অন্য ইবাদতের দিকে লক্ষ্য আল্লাহ করবেন না। তখন এই মানব সেবার কারণে আল্লাহ আমাদেরকে পারে নিয়ে যাবেন। হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আজ এই কথাগুলো বলেই রাখছি। আল্লাহ হাফিজ।